কেমন আছেন সবাই? সবাইকে ইলাস উইন্ডোজের পক্ষ থেকে শুভেচ্ছা। বিভিন্ন কারণে আমার এই ব্লগটি করতে একটু দেরি হয়েছে, সেজন্য সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। যাই হোক, আমরা আজকে নিয়ে এসেছি আমি আপনাদের জন্য নতুন আরেকটি ব্লগ। এবার যাচ্ছি আমরা ওয়াশিংটন ডিসি থেকে কানাডার উদ্দেশ্যে, এবং আমাদের একসাথে আমরা বাই রোডে যাচ্ছি। আমরা একটি গাড়ি নিয়েছি, সেখান থেকে গাড়িতে করেই যাচ্ছি আমরা, এবং গাড়িটি আমার হাজবেন্ড এবং আমার ফ্রেন্ডের হাজবেন্ড দুজনে মিলেই ড্রাইভ করেছে। বেশ লম্বা একটি জার্নি আমাদের জন্য, কারণ আমরা ডাইরেক্ট আমেরিকা থেকে কানাডা যাচ্ছি বাই রোডে। যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কানাডার ইমিগ্রেশন। এখান দিয়েই কানাডার বর্ডার, এবং এখান থেকে কানাডার ইমিগ্রেশন পাস হতে হবে আমাদেরকে, তাই আমরা লাইনে দাঁড়িয়েছি সবাই। প্রতিটি গাড়ি এখানে চেক হবে, এরপর আপনাকে কানাডাতে প্রবেশ করতে দেবে। এটি হচ্ছে কানাডার ইমিগ্রেশন বর্ডার, আপনারা যেটি দেখতে পাচ্ছেন। ইমিগ্রেশনের সব প্রস্তুতি সম্পন্ন করে এবার আমরা কানাডার ভিতরে প্রবেশ করলাম। আমরা যাচ্ছি নায়াগ্রা ফলস দেখার উদ্দেশ্যে, কারণ নায়াগ্রা ফলস দেখব বলে আমার খুব অনেক দিনের একটি ইচ্ছে ছিল। যদি আমরা কখনো কানাডা বেড়াতে যাই তাহলে নায়াগ্রা অবশ্যই যাব। এটি আমার বাকেট লিস্টের একটি ইচ্ছে পূরণের মধ্যে একটি নাম। যাই হোক, আমার সেই ইচ্ছেটি সৃষ্টিকর্তা পূরণ করেছে, সেজন্য তাকে ধন্যবাদ। এবং আমরা এখন যাচ্ছি সেই নায়াগ্রা দেখার উদ্দেশ্যে, এবং আমরা আজকের দিনটা নায়াগ্রা ফলসের কাছেই একটি হোটেলে থাকব, এবং সেই হোটেলে যাওয়ার উদ্দেশ্যে আমরা যাচ্ছি সেদিকে। এই যে আমরা একটি শহরের মধ্যে, নায়াগ্রা সিটির মধ্যেখান দিয়ে যাচ্ছি, এবং আমাদের নায়াগ্রা সিটিতে পৌঁছাতে আমাদের বিকেল হয়ে গিয়েছে। আমরা এরপর সোজাসুজি যাব ওখানে আগে দেখতে, কারণ শুনেছি রাতে বেলা ওখানে ফায়ার ওয়ার্ক হয়, সেটিও উপভোগ করব আমরা। তাই বিকালের সময়টা আর নষ্ট করব না। আমরা এখান থেকে হোটেলে চেকিং করেই আমরা চলে যাব সেই নায়াগ্রা ফলস দেখতে। দুই পাশে দেখতে পাচ্ছেন বাড়ি ঘর, এবং এই অপোজিট সাইডে দেখতে পাচ্ছেন গাছ। এখানে একটি পার্ক রয়েছে, বেশ সুন্দর পার্কটি দেখতে, এবং শহরটিও বেশ ছিমছাম নিরিবিলি, এবং তেমন কোনো লোকের আধিক্যতা দেখলাম না আমি। খুব সুন্দর একটি পরিচ্ছন্ন শহর এই নায়াগ্রা আশেপাশটা। হোটেলে চেক ইন করেই আমরা চলে এসেছি নায়াগ্রা ফলস দেখতে। এই সেই কাঙ্ক্ষিত নায়াগ্রা ফলস, অসাধারণ সুন্দর। কি সুন্দরভাবে এই যে উপরে আকাশে উড়ে যাচ্ছে, এটি নায়াগ্রা ফলসের বাষ্প। চোখে দৃষ্টি যেন আমার আটকে গিয়েছে, এত সুন্দর প্রকৃতি, এটি না দেখলে অবিশ্বাস্য, এবং না দেখাই থেকে যেত। আমরা ছোটবেলা থেকেই দেখেছি টিভি, মিডিয়া এবং বিভিন্ন ধরনের সংবাদপত্র এবং বইতে পড়েছি আমি নায়াগ্রার সম্পর্কে, কিন্তু এভাবে সামনাসামনি দেখার সৌভাগ্য আমার হয়েছে। এটির অনুভূতিটি একদম অন্যরকম। এখন বলি আমি নায়াগ্রার সম্পর্কে কিছু তথ্য বলছি। একটি আশ্চর্য সৃষ্টি, প্রাকৃতিক দৃশ্য, একাধিক জলপ্রপাতের সমষ্টি, যা যুক্তরাষ্ট্র এবং কানাডার সীমান্ত বরাবর অবস্থিত। নায়াগ্রাটা এটা অনেকগুলো জলপ্রপাতের দ্বারা সৃষ্টি। নায়াগ্রা হলো 3টি জলপ্রপাতের সমন্বিত, কানাডিয়ান ফলস, আমেরিকান ফলস এবং ব্রাইডেল ফলস।
এই 3টি ফলস দ্বারাই গঠিত এই নায়াগ্রা জলপ্রপাত। এখানে প্রতিদিন পানি প্রবাহিত হয়, প্রতি সেকেন্ডে 3160 টন পানি। ভাবা যায় কত পানি প্রতিদিন এখান দিয়ে পড়ছে। দেখুন পানিগুলোর সামনে থেকে পড়ার দৃশ্যটি অদ্ভুত সুন্দর, এবং পড়ার সাথে সাথে এগুলো যে বাষ্প তৈরি হচ্ছে সেটি আপনার গায়ে সুন্দর একটি শিশির বৃষ্টির কণার মতো এসে আপনার গায়ে লাগবে। মানে সেটির অনুভূতিটি যেন একটা ঐশ্বরিক, মানে ঈশ্বরের যে সৃষ্টি বা সৃষ্টিকর্তার যে সৃষ্টি, আপনি যাই বলেন না কেন তা কম বলা হয়ে যাবে। এটির অনুভূতিটাই যেন অন্যরকম। আমি এটি ভাষায় আপনাদের কাছে ব্যক্ত করতে পারছি না। আসলে আমি নিজেও ওই জায়গাটিতে গিয়ে তখন মনে হয়েছে যেন আমার কানাডা আসার সার্থকতা এখানেই বুঝি হয়ে গেল। মানুষের বেশি কাঙ্ক্ষিত স্থানে যখন আপনি পাবেন অপ্রাপ্ত জিনিস, তখন হয়তো আপনার ফিলিংসটা বা অনুভূতিটা তেমনই আমার মতো বহিঃপ্রকাশ হবে, যেটি আমি ভাষায় আপনাদের কাছে হয়তো বলতে বা ব্যক্ত করতে পারছি না, যেটি আমি সামনাসামনি দেখেছি সেই অনুভূতিটা। কানাডার আপনারা যদি নায়াগ্রা জলপ্রপাত দেখতে চান, সেটি সবচেয়ে সুন্দর সময় হচ্ছে জুন থেকে সেপ্টেম্বর। এটি ভালো সময়, কারণ তখন কানাডার এই নায়াগ্রা ফলসের পানি প্রবাহ, জলপ্রপাতের প্রবাহ খুব বেশি থাকে, এবং রাতে একটা খুব সুন্দর ঠান্ডা আপনার অনুভব হবে, যেটি আপনাকে একটু হালকা আপনার শীত লাগবে, কিন্তু খুব সুন্দর একটি ওয়েদার আপনি পাবেন সন্ধ্যার পর থেকে। এবং শীতকাল যদি আপনি মনে করেন যে শীতে আপনি নায়াগ্রা দেখতে যেতে চান এবং বরফে কেমন হয় তার অনুভূতিটি নিতে চান এবং তার দৃশ্য দেখতে চান, সেটিও আরেক অন্যরকম একটি সৌন্দর্য। সেটি দেখতে হলে আপনাকে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে যেতে হবে, এবং সেখানে আপনি তখন বরফ জমা নায়াগ্রার একটি অন্য ভিন্ন রূপ চিত্র আপনি দেখতে পাবেন। এবং এই নায়াগ্রা জলপ্রপাতের উচ্চতা 50 মিটার, যেটি ফুটে 168 ফুট, এবং গভীরতা এর নিচে 170 ফুট, যা 52 মিটার পর্যন্ত গভীরতা। এর অনেক গভীরের ভিতরটা। এখানে বেশ অদ্ভুত কিছু প্রাণীজ আছে, যেগুলো সচরাচর এগুলো দেখা যায় না। দেখুন পর্যটক একটি জাহাজ নিয়ে ঠিক একদম নায়াগ্রা জলপ্রপাতের একদম কাছে আপনি একটি যেতে পারবেন। তবে এখানে বিকালে বিকালের থেকে এই সকালবেলা যদি আপনি যান, তাহলে এটির ফিলিংসটা অন্যরকম হবে। আমরা এটি পরের দিন করেছিলাম এই রাইডসটি। এটিও না করলে আপনার একটা অসম্পূর্ণ থেকে যাবে এখানকার যে নায়াগ্রার সৌন্দর্যটা দেখা, কাছ থেকে আপনার অনুভূতিটা পাওয়া, সেটিও আপনার পরের দিন আমরা যে রাইডসটি করেছি সেটি এই জাহাজের মধ্যে যদি আপনি ভিজিট করেন, সেটাও ভালো লাগবে। ভালো লাগা বা দেখার কোনো শেষ নেই। সৌন্দর্যর যেমন ব্যাপ্তি, সৃষ্টির কোনো শেষ নেই, তেমনি এটিও একটি সৃষ্টিকর্তার একটি অপূর্ব প্রাকৃতিক সৃষ্টি, যা দেখে পৃথিবীর হাজার হাজার লক্ষ মানুষ প্রতিদিন এখানে যাচ্ছে, এবং প্রচুর ট্যুরিস্ট এই জায়গাটিতে রয়েছে। তাদের মধ্যে আমিও একজন, এবং আমাদের পরিবারটিও একটি সামিল হয়েছে, এবং আমরা খুব আগ্রহ ভরেই সেটি সবাই মিলে উপভোগ করছিলাম।
এই যে আমরা আশেপাশ দিয়ে বেশ ঘোরাঘুরি করছিলাম। দেখুন প্রচুর টুরিস্ট এখানে। বিকাল সন্ধ্যার সময় বেশ সন্ধ্যা হয়ে এসছে, প্রচুর টুরিস্টের আগমন এই সন্ধ্যার সময় বিকালবেলা। দেখতেও বেশ ভাল লাগছে, ঠান্ডা বাতাস। আমরা সামনের দিকে এবার ঘুরে বেড়াচ্ছি এবং সামনেই কিছু দূর যেতেই একটি পার্কের মতো আমাদের কাছে ডেকেছে এবং আমরা সেখানটায় হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছি। প্রচুর মানুষ, একদম সামার সিজন, এখানে মানুষের লোকারণ্য। এই যে দেখুন, এই পাশটা একটু নিরিবিলি, এই পাশটা পার্কের মতো। সন্ধ্যায় উঁচু উঁচু বিল্ডিংগুলোতে বেশ লাইটের আলো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি, এবং লোকজনও সেই সন্ধ্যা বিকালবেলা হাঁটছে। এই যে এই নায়াগ্রা ফলসের যে ফলস রিভার রয়েছে, সেটিতে কি কি প্রাণী পাওয়া যায় সেগুলো এখানে লিখে দিয়েছে। দেখুন হাঁসগুলো কি সুন্দর নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে। মানুষ খুব কাছে থেকে দেখছে, বাট এরা কোনো ভয়ই পাচ্ছে না। এরা মানুষ দেখেই হয়তো অভ্যস্ত হয়ে গেছে, সেই জন্য হাঁসগুলো বেশ ভালোই ঘুরে বেড়াচ্ছে এখানে। এবং আমরাও কিছুক্ষণ হাঁটাহাঁটি করছি, রাত হবার অপেক্ষায় রয়েছি, কারণ রাতের যে নায়াগ্রা ফলসের যে সৌন্দর্য সেটিও আমরা উপভোগ করব। সেই কারণেই আমরা রাতে এখানে বেশ নায়াগ্রা আর দৃশ্যপটটি নাকি চেঞ্জ হয়ে যায়। এখানে বেশ সুন্দর লাইটিং হয় এবং সেই লাইটের আলো আপনার নায়াগ্রা ফলসের মধ্যে ওরা ফেলে এবং দেখতে অসাধারণ সুন্দর। এখানে রয়েছে নায়াগ্রা ফলসে যখন আপনি বরফ বা ঠান্ডার মধ্যে আসবেন তখন দেখতে কেমন হবে সেটি এখানে একটি সুন্দর সাইনবোর্ডের মধ্যে সমস্ত তথ্যগুলো তারা সুন্দরভাবে বর্ণনা করেছে, যে আপনি বরফ সময় যখন ঠান্ডায় আসবেন তখন এখানকার পরিবেশ কেমন দেখতে হবে, তারও একটি ছবি এখানে নমুনা চিত্র হিসেবে দেওয়া আছে। এই নদীটি, এই যে রাত হয়ে গেছে, আমরা অপেক্ষা করছিলাম এই রাতের জন্যই। রাতের নায়াগ্রার সৌন্দর্য অন্যরকম, চারিদিকটাই খুব সুন্দর একটি নিরিবিলি আবহাওয়া বিরাজ করছে এবং যে বাষ্প সেটিও দেখতে পাচ্ছেন, রাতেও দেখা যাচ্ছে। সব সময় এখানে একটু ধরনের জলীয় বাষ্প, তার পানির যে স্রোতের স্পিডের কারণে উপরের দিকে জলীয় বাষ্পটি উঠছে সেটি আপনি দেখতে পাবেন এবং সেই বাষ্পের পানিও আপনার গায়ে লাগবে। এই যে ওরা লাইটিং করছে এবং নায়াগ্রার যে জলপ্রপাত তার উপর সেই আলো ফেলার কারণে নায়াগ্রার পানিগুলো বিভিন্ন কালার হচ্ছে, দেখতে অন্যরকম একটি সুন্দর লাগছে রাতেবেলা। রাতের দৃশ্য বেশ সুন্দর, সেটি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছিলাম। এবং আমাদের মতো শুধু আমরাই যে উপভোগ করছি তা নয়, এখানে প্রচুর পর্যটকরাও এসেছে এগুলো সেই দৃশ্য দেখার জন্য এবং সবাই সেই রাতের দৃশ্যটিও দেখার অপেক্ষায় থাকে। এবং এর কিছুক্ষণ পর এখানে ফায়ারওয়ার্ক হবে, জাস্ট 5 মিনিটের জন্য ফায়ারওয়ার্ক হয় এবং এটি প্রতিদিন রাতেই ফায়ারওয়ার্ক প্রতিদিন এখানে নায়াগ্রাতে ফায়ারওয়ার্ক হয়। সেটি দেখার জন্য হাজার হাজার পর্যটক এখানে অপেক্ষা করতে থাকেন, আমরাও সেই জন্যই অপেক্ষা করছি। দেখুন কি সুন্দর লাগছে পানি, যখন এই পানির উপরে সেই আলোর প্রতিফলন তারা দেখাচ্ছে বা ফেলছে, ফেলার সাথে সাথে এর বিভিন্ন কালার আপনার হচ্ছে পানির মধ্যে, সেই কালারটিও দেখতে অদ্ভুত সুন্দর লাগছে। এটির সৌন্দর্যটাও অন্যরকম, এটিও কাছ থেকে আপনি দেখবেন যখন ক্যামেরার থেকে কাছে আরও বেশি সুন্দর লাগে। এটিও আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছিলাম।
শেষ শেষ শেষ। কই এগুলি কই ব্যাটালিয়ান কই এরা কই? ওদের শহরই ও হইলো আর কি হইলো। এবার আমরা ফায়ারওয়ার্ক দেখে এবার সিটির মধ্যে হাঁটতে হাঁটতে যাচ্ছি, কারণ খেতে তো হবে রাতের খাবার। এবং আমরা এর ভিতরে ঢুকলাম সিটির মধ্যে। দেখুন খুব সুন্দর করে সিটিটি সাজানো হয়েছে, রাতেও যাতে পর্যটকরা আকর্ষণ করে। এবং খুব সুন্দর চারিদিকটা আলো, এবং এখানে বেশ মেলা মেলা একটা উৎসব মনে হচ্ছে রাতের বেলা। এবং বিভিন্ন ধরনের রাইডস এখানে রাতেও হয় এবং বাচ্চাদের আকর্ষণ করে। বাচ্চা কি বড় সবাই মিলে এই রাতের বেলা এই শহরটির মধ্যে উপভোগ করে। আমরাও সেগুলো দেখছিলাম এবং বেশ ভালোই লাগছে। একটু সন্ধ্যার সময় এই আলোর রোশনাই দেখতে সবারই ভালো লাগে। এবং বিভিন্ন ধরনের রাইডস হচ্ছে, সেগুলো বিভিন্ন পর্যটকরা এগুলো করছে, সেটি আমরা দেখছিলাম। এবং আমরা এদিকে খুঁজছি খাবারের দোকান। আমরা এখান থেকে রাতে খাওয়া দাওয়া সম্পন্ন করে এরপর প্রথম দিনের আমাদের কার্যক্রম এখানেই শেষ করেছি। এবং যেই দোকানটিতে খেয়েছি আমি সেটি আর ভিডিও করিনি, যার কারণে আপনাদেরকে আমি সেটি দেখাতে পারিনি। ছবি রয়েছে কিন্তু ভিডিও আর করা হয়নি। আমরা বেশ সুন্দর শহরটি লেগেছে আমার কাছে। বেশ একটু বাচ্চাদের বিভিন্ন রাইডস, এখানে ছোট ছোট বাচ্চারা বেশ আনন্দই করছে। চারিদিকে একটা মেলা মেলা ভাইব মনে হচ্ছে রাতের বেলায়। অন্যরকম আরেকটি সুন্দর একটি সিটি, অদ্ভুত ভালো একটা প্রাণবন্ত এবং জাঁকজমকপূর্ণ রাতের নায়াগ্রা সিটি, সেটি আমরা দেখলাম। কিছুক্ষণ আমরা এখানে সময় ব্যয় করেছি এবং খাওয়া দাওয়া করেছি। এটি ছিল আমার নায়াগ্রার প্রথম দিনের ভিডিও, সেটি আমি আপনাদের সামনে শেয়ার করেছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে নতুন নতুন ভিডিও বানানো উৎসাহ দান করবেন। এবং আমি সামনে আবার নিয়মিত ব্লগ নিয়ে আসব। সে পর্যন্ত সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যে পরিস্থিতিতেই আছেন সবাইকে শুভকামনা। আবার নতুন একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি।